অটিজম থাকলেও আপনার সন্তান কি সুস্থ স্বাভাবিক একটি জীবন পেতে পারে? আসুন জানি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের ফাউন্ডার। বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি এবং শুধু অটিজম না, এ ধরনের বিভিন্ন রকম নিউরো ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস নিয়ে আমাদের কাছে তাদের বাবা মা এসে থাকেন। যদি বুঝতে হয় যে সুস্থ স্বাভাবিক জীবন পাওয়া যেতে পারে কিনা, আগে তো বুঝতে হবে যে অটিজম জিনিসটা কি, এবং সেখানে আপনি অটিজম সম্বন্ধে যা শুনেছেন এতদিন সেটা ঠিক কিনা। দেখুন, অটিজম একটি সোশ্যাল রিলেশনশিপ প্রবলেম। আমি আপনার সাথে কথা বলছি এবং আমি আপনার চোখের দিকে তাকাচ্ছি। আপনি যদি কারোর সাথে কথা বলেন, কারো চোখের দিকে সরাসরি তাকাবেন এবং এটার মাধ্যমে আপনি তার সাথে একটা কানেকশন ফর্ম করছেন। দেখুন, চোখের দিকে তাকানো একটা জিনিস, কিন্তু কানেকশন ফর্ম করা এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমি সেটা না করতে পারি, যদি আমি বুঝতে না পারি যে কোনটা প্রায়োরিটি, যদি আমি একটা অবজেক্ট আর একটা হিউম্যান, ব্যক্তি এবং বস্তু, এই দুটোকে পার্থক্য না করতে পারি, তাহলে সমস্যা। দেখুন, একটা বাচ্চা যখন জন্মায় তারপর আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট চলতে থাকে। তো একটা বাচ্চা সামনে কোনো কিছু দেখছে, ধরা যাক সে কয়েক মাস বয়স, কিন্তু 2 মাস বয়সের মধ্যে সে কিন্তু মাকে বা পরিচিত কাউকে চিনতে শেখে এবং তার হাসিতে পাল্টা হাসি দিতে শেখে। এই যে এইটুকু ডেভেলপমেন্ট, এটা কিন্তু বলে দিচ্ছে যে খেলনাটা গুরুত্বপূর্ণ না মা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ এটা না করতে পারে, তাহলে কি সমস্যা হবে? তাহলে সে দুটো জিনিসের মধ্যে ডিস্টিংগুইশ করবে না। এবং যদি একটা খেলনা, একটা ঝুনঝুনি হতে পারে, একটা কোনো কিছু ঝুলছে, মোবাইল যে ডিভাইসগুলো হয় সেই ধরনের জিনিস হয়, দেখুন তার কাছে ওই অবজেক্টটা বেশি ইন্টারেস্টিং মনে হতে পারে এবং সেখানে সমস্যা। তাহলে হিউম্যান টু হিউম্যান যে কানেকশনটা হওয়ার কথা ছিল, সেটা একদম শুরু থেকেই ঠিকমতো হচ্ছে না, কিংবা অনেকের ক্ষেত্রে শুরুর দিকে একটু ঠিক হয়ে তারপর পিছিয়ে পড়ে। তো এই জিনিস যদি হয়, কি হচ্ছে, এবার আমি কোথায় নিজের অ্যাটেনশন দেব আমি তো বুঝতে পারছি না। এবং আমি কোথায় অ্যাটেনশন দেব যদি না বুঝতে পারি, তাহলে কি করব? আমি যেদিকে অ্যাটেনশন দেব সেদিকে একটা স্টেবিলিটি চাইব। আমি সেখানে একটা প্রেডিক্টেবল বিহেভিয়ার চাইব। মানুষ না খুব প্রেডিক্টেবল নয়, সে এক এক সময় এক এক রকম করে। ইন কন্ট্রাস্ট, বস্তু সেটা কিন্তু খুব প্রেডিক্টেবলি বিহেভ করে। তাহলে সেখানে ধরুন একটা পার্টিকুলার ধরনের খেলনা আমার পছন্দ, ধরা যাক গাড়ি, ধরা যাক ব্লকস। তাহলে আমি একটার পর একটা ব্লকস সাজাচ্ছি বা একটার পাশে আরেকটা লাইন দিয়ে রাখছি। গাড়ি, আমি তার যে চাকা একটা পার্টিকুলার ভাবে চলে, আমি ওটাকে ওইভাবে চালিয়ে যাচ্ছি, চালাচ্ছি। কি হচ্ছে, আমি মানুষের সাথে কানেকশন ফিল করতে পারিনি। এবং এমন নয় যে আমি চাই না, আমি পারিনি। সুতরাং এটা যেখানে হচ্ছে, এবার বুঝুন তার লার্নিং এফেক্টেড। আমরা যেভাবে সমাজের সাথে মিলে মিশে থাকতে শিখি, বুঝতে শিখি, এবং সেই অনুযায়ী মানুষের থেকে আমরা শিখি কিভাবে আচরণ করব। তাহলে মানুষের সাথে যেহেতু কানেকশনটা হয়নি, কিভাবে আচরণ করব সেটাই তো শেখা হয়নি। সুতরাং আমি যদি এই পার্টটা ঠিক মতো না শিখতে পারি, কোথায় সমস্যা? আমি সামাজিকভাবে বিহেভ করতে পারবো না এবং বাকিদের সাথে মিশতে পারবো না। অটিজমে এই সমস্যাগুলো হয়। তাহলে একটা কথা বুঝতে হবে যে আমি যদি সমাজের মতো করে, চারিদিকের মতো করে না শিখি, তাহলে সমস্যা। মানুষ কথা বলা কিভাবে শেখে? তার চারিদিকে তার বাবা মা বিভিন্ন জন যখন কথা বলে, সে ওটাকে কিন্তু ক্যাপচার করতে থাকে। মোটামুটি 2 মাস বয়স থেকে 2 বছর পর্যন্ত তার শুধু ক্যাপচার চলতে থাকে এবং প্রসেসিং চলতে থাকে। তবে গিয়ে মোটামুটি 2 বছর বয়সে সে অল্প অল্প করে কথা বলতে শেখে। তাহলে ভিতরে এতটা প্রসেসিং কোরিলেশন হচ্ছে, যদি সেই জিনিসটা ঠিকমতো না হয়, কি হবে? সমস্যা হবে। এবং দেখুন, এটা ভবিষ্যতের যে ডেভেলপমেন্ট তার বেসিস।
সুতরাং এই জায়গাটা যদি এফেক্টেড হয়, এর আগে এগোবে না এবং গাড়ি খুব বেশি দূর যেতে পারবে না। তাহলে যখন থেকে আপনি এই জিনিসটা অবজার্ভ করছেন যে হয়তো সমস্যা আছে, সমস্যা থাকতে পারে, না থাকতে পারে, তাহলে ওই জায়গা থেকে যদি আপনি ইন্টারভিন করা শুরু করেন, যদি তার সাথে সোশ্যালাইজেশন শুরু করেন, কিভাবে করবেন পরে আসছে, কারণ সেটার জন্য বিস্তারিত আলোচনা লাগবে। কিভাবে না ভেবে আপাতত ভাবুন যে বাচ্চার সাথে যে বন্ডিংটা, এই পার্টটা যদি আমি স্ট্রংলি কাজ করি তাহলে ডেভেলপমেন্ট হবে। দেখুন, বাচ্চা কার থেকে ইনপুট নেয়? বাচ্চার যার সাথে বন্ডিং রয়েছে। তাহলে আপনারা দেখবেন বাবা মার থেকে বাচ্চা ইনটেক করছে অনেক বেশি, শিখছে অনেক বেশি, বাকিদের থেকে অনেক কম। কেন? বাবা মার সাথে যে বন্ডিংটা রয়েছে বাকিদের সাথে তো সেটা নেই। তাহলে আমরা যদি এটা করতে পারি, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। প্রথম এই স্টেপটা বেশিরভাগ জায়গায় মিস করে যায়, বা যেটুকু করে অ্যাডিকুয়েটলি করে না। এবং যখন বিভিন্ন জায়গায় থেরাপিও হচ্ছে, দেখুন একজন থেরাপিস্ট অনেকগুলো বাচ্চার সাথে কাজ করছে, এই মুহূর্তে যার সাথে সে কাজ করছে তার ক্ষেত্রে যে সে মানে এই বাচ্চাটার বন্ডিং নিয়েই পড়ে থাকবে, এটা পসিবল নয়। সুতরাং সেখানে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যা করার সে করছে, তার মধ্যে কতক্ষণ বন্ডিং করবে? তাহলে এই বন্ডিংটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা একজন প্যারেন্টকে মাস্টার করতে হবে। সুতরাং আপনি যদি এই জায়গাটা শিখে যান, আপনি কিন্তু নিজের সন্তানের রাজ্যে ঢুকে পড়তে পারবেন। যতক্ষণ না আপনি ওখানে এন্ট্রি পাচ্ছেন, আপনি তো তার জীবন পাল্টাতে পারবেন না। সুতরাং আপনি এই মুহূর্তে স্বাভাবিক অস্বাভাবিক এই যাবতীয় জিনিস যদি ভাবেন, অনেক কল্পনা হচ্ছে। আগে তার রাজ্যে ঢুকে আপনাকে অ্যাকসেপ্টেন্স পেতে হবে। যতক্ষণ না সেটা পাচ্ছেন, আপনি তো বাকি জিনিস করতে পারবেন না। সুতরাং কারেন্ট অবস্থার সাপেক্ষে যদি বলেন যে সে ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক জীবন পাবে কিনা, আনসার হচ্ছে না। কিন্তু এটা আপনার ফাইনাল রিয়েলিটি হতে হবে না। এটাকে আপনার যদি পাল্টাতে হয়, আগে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কিভাবে সেটা করা যায়। সুতরাং সেটা করা যায় না এটা নয়, এটা করা যায়, কিন্তু করতে গেলে আগে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। সুতরাং এই মুহূর্তে আপনাকে একটা রাফ আইডিয়া দিতে পেরেছি যে অটিজম ব্যাপারটা কি। এবার আসি যে সুস্থ স্বাভাবিক জীবন সেটা এক্স্যাক্টলি কি। কারণ আপনি যখন সুস্থ স্বাভাবিক জীবন বলছেন, টিপিক্যালি তার একটা রেফারেন্স পয়েন্ট থাকবে। রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আপনি যেটাকে সুস্থ স্বাভাবিক জীবন হিসেবে জেনেছেন। কিন্তু দেখুন, আমি কিন্তু সেটাকে সুস্থ স্বাভাবিক জীবন নাও বলতে পারি। একজন সকালবেলা উঠে অফিসে যাচ্ছে, সারাদিন কাটিয়ে আসছে, নিজের জন্য লাইফ নেই এবং এইভাবে জীবনটা কাটছে। একজন মহিলার ক্ষেত্রেও যদি সে ওয়ার্কিং হয় একরকম, যদি সে বাড়িতে থাকে আরেক রকম, কিন্তু সেখানেও জীবনে স্ট্রাগল রয়েছে। স্ট্রাগলস থাকবে না এটা বলছি না, কিন্তু যখন আপনারা সুস্থ স্বাভাবিক জীবন বলছেন, আপনারা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা নিচে নামিয়ে বলছেন যে ও নিজেরটা না অ্যাকচুয়ালি একটু করে খেতে পারলেই হলো। দেখুন, এই যে এক্সপেকটেশনটা নামানো, এখানে প্রবলেম রয়েছে। আপনারটা সুস্থ স্বাভাবিক কিনা সেটা পরে যাচ্ছে, কিন্তু আপনি তার জন্য যে সুস্থ স্বাভাবিকটা চাইছেন, এই ভাবনাটায় একটা গ্রস গন্ডগোল রয়েছে। দেখুন, আমরা অটিজমের দিকে না ডিসেবিলিটি পার্সপেক্টিভ থেকে দেখি। যত মুখে যা কিছু বলি আমরা ডিসেবিলিটি পার্সপেক্টিভ থেকে দেখি। সেখানে অ্যাজাম্পশনটা হচ্ছে কতটা আর পারবে, কিন্তু কতটা আর পারবে, এখানে কতটা পারতে পারে সে অনুযায়ী যদি বেঞ্চমার্কটা রাখি, তাহলে কিন্তু অন্যরকম হবে। অটিজম নিয়ে কোথায় পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখেছেন? ভাবুন, ইলন মাস্ক, হয়তো নাম শুনেছেন, ব্যক্তি অটিস্টিক। আইনস্টাইন, ব্যক্তি অটিস্টিক। আইজ্যাক নিউটন, ব্যক্তি অটিস্টিক। এবং এটা না বাকিদের সাথে সেভাবে মিশতে পারে না। কোনো এক সময় হয়তো মিশতে মোটামুটি শিখে নিয়েছে, কিন্তু এদের ফোকাস এরিয়া অন্য জায়গায়। তাহলে এদের লেভেলটা আমরা কি সুস্থ স্বাভাবিক জীবন হিসেবে বেঞ্চমার্ক করব? আমরা করি না। তাহলে আমরা ভাবছি না যে আমার
বাচ্চাকে কিভাবে একটা বড় হাইটে পৌঁছতে পারি, এবং যতক্ষণ না সেটা ভাববো আমরা কিন্তু খুব ছোট একটা টার্গেট নেব এবং তার একটা ভগ্নাংশ অ্যাচিভ করতে পারবো, যার ফলে আপনি দেখছেন যে সুস্থ স্বাভাবিক পাওয়া যাচ্ছে না। কেন? আপনি এখানে ডিফাইন করছেন যে কতটা পাওয়া যেতে পারে, তাহলে এতটা কি পাওয়া যেতে পারে, এই ভাবনাটাই ভুল আছে। যতক্ষণ না এই ভাবনাটা পাল্টাবেন, আপনার সন্তান সুস্থ স্বাভাবিক জীবন পাবে না। কারণ সুস্থ স্বাভাবিকের ডেফিনিশনটা তো ভুল। যতক্ষণ না আপনি এই ডেফিনিশন ঠিক করেছেন, ততক্ষণ তো বাকি পার্টটা হবে না। এবার ভাবুন যে আপনার বাচ্চা তাহলে কোথায় পৌঁছতে পারে। এবার আমি ভাবি যে আপনার আমার মতো জীবন সুস্থ স্বাভাবিক কিনা, তারপর ভাবছি আপনার আমার মতো জীবন পাবে কিনা। তাহলে আমাকে ম্যাট্রিক্স আনতে হবে যে আমার আপনার মতো জীবনের জন্য কি কি লাগবে। প্রথম যেটা আপনার থেরাপিস্ট বা এরা বলবে, এক হচ্ছে কথা বলতে লাগবে, 2 হচ্ছে যে স্কুলে যেতে লাগবে, 3 হচ্ছে যে রোজকার জীবনের কাজ ঠিকমতো করতে পারতে লাগবে। তাহলে এই জিনিসগুলো দেখুন ছোট ছোট অ্যাসপিরেশন, এক এক করে যাই। যদি আমি বলি যে কথা বলতে পারা, দেখুন আমি বলছি না যে আপনার বাচ্চা কথা বলতে পারবে না। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন, এই যে আমি যাদের কথা বললাম তারা কি কথা বলতে পারতো বা পারে? ইলন মাস্ক কথা বলতে পারে? ধরেছে হ্যাঁ পারে। কথা বলতে চায় কিনা, কার সাথে কথা বলবে, কেন কথা বলবে, সেটা অন্য কথা। আইনস্টাইন কথা বলতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ পারে, কিন্তু যে কারোর সাথে কথা বলতে ভালোবাসে না। এরকম ভাবে আপনি যদি দেখেন, কথা বলা এটা বড় কথা না, কিন্তু কথা বলার ক্ষেত্রে আপনারা যে বেঞ্চমার্কটা রাখছেন সেই বেঞ্চমার্কটা ভুল। কথা বলা মানে আমি কতগুলো বাক্য উচ্চারণ করছি এটা নয়। এবিসিডি রাইম শোনান, বাচ্চাটি হুবহু মিউজিক শুদ্ধ একদম আওড়ে দেবে। এটা কি কথা? না। যদি আমি কথার কথা বলি, দেখুন একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, সে বললো আমার নাম ওম। তাহলে এটা কি কথা? এটা কথার একটা স্টেজ। দেখুন কথা বলার কথা আমি যখন বলছি, সে এসেনশিয়ালি রেসপন্ড করছে, আমরা এটার কথা বলছি। আমি জিজ্ঞাসা করছি, সে বলছে। অ্যাকচুয়ালি আমায় কোথায় নিয়ে যেতে হবে? আমায় নিয়ে যেতে হবে যেখানে বাচ্চা একদম স্পন্টেনিয়াসলি কথা বলছে। প্রথম হচ্ছে তার নিড বোঝানো, তার কি প্রয়োজন। এখন হয়তো সে হাত ধরে টেনে তাকে কাউকে ডেকে নিচ্ছে, মাকে ডেকে নিচ্ছে, আমার এটা লাগবে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, তার কাজ হয়ে যাচ্ছে। সুতরাং দেখুন এখানে কমিউনিকেশন হচ্ছে, কথা হচ্ছে না। কিন্তু এর পরের স্টেজ গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আটকে যাই। কেন? যে কাজ করছে তার অ্যাসপিরেশনে ওইটুকু, ওর থেকে বেশি কি পৌঁছাবে? সুতরাং যদি আপনার অ্যাসপিরেশন হয় যে আমি কিছু বলবো ও পাল্টা রেসপন্স দেবে, হয় ওই পর্যন্ত পৌঁছবেন, নয় সেটুকুও পৌঁছবেন না, কিন্তু তার থেকে দূরে তো পৌঁছবেন না। কিন্তু নর্মাল ভাবে কথা বলা কাকে বলে? আমি যদি আপনার সাথে কথা বলতে চাই, আমি কিভাবে কথা বলবো? আমি একদম স্পন্টেনিয়াসলি টু অ্যান্ড ফ্রো কথা বলবো। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, একদম স্পন্টেনিয়াসলি ফ্লো। বেশিরভাগ বাচ্চা যারা অটিজম রয়েছে, যারা বড় হয়েছে কথা বলছে, কিন্তু এই স্টেজে পৌঁছয় না। কেন পৌঁছয় না? কারণ আমরা এটাকে প্রায়োরিটাইজ করছি না। আমি যদি ওখানে সে এমনি কথা বলছে আর লেবেল লাগিয়ে দিই ও কথা বলছে, ব্যাস হয়ে গেল, আপনি তো পৌঁছে গেছেন। তাহলে আপনি যখন পৌঁছে গেছেন, ফার্দার বাকিটা ওটা বাকি থেকে গেল। তাহলে এটা পৌঁছানো না, এবং এই জায়গায় আপনাকে আরো কাজ করতে হবে। সব থেকে আগে আপনাকে অ্যাসপিরেশন সেভাবে রাখতে হবে। একটি বাচ্চা সেখানে স্বাভাবিকভাবে কথা বলতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। তার কি সেই মেন্টাল ব্যান্ডউইথ আছে যে সে নিজের থট জেনারেট করতে পারে? ভাবনা জেনারেট করতে আজকে আমাদের চারিদিকে যারা সাধারণ মানুষ তারা জানে না। কিছু মনে করবেন না, এটা ফ্যাক্ট। আপনি আমি বেশিরভাগ লোক ভাবতে ভুলে গেছি। আমাদের ছোট থেকে না ভাবতে ভোলানো হয়েছে। একটা ছোট বাচ্চা সেটা করতে জানে। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোশ্যাল সিস্টেম সেটা ভোলাতে একদম সেইভাবে তৈরি করা হয়েছে।
সুতরাং আপনি যদি ভাবতে না জানেন প্রপারলি, আপনি আপনার বাচ্চাকে ভাবতে কিভাবে শেখাবেন? সুতরাং একটা বাচ্চা যখন বারবার প্রশ্ন করে এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন, বাবা মা বিরক্ত হয়ে যায়। কেন? তার কাছে উত্তর নেই, এবং সে তাকে যে শেখাবে কিভাবে এর উত্তর খুঁজতে হবে তার জানা নেই। তখন কি করে? বাবা মা দাবড়ে দেয়, থাম। তাহলে এই যে জায়গাটা, আপনি তাকে ভাবতে ভোলাচ্ছেন, এবং এটা আপনার দোষ নয়, আপনাকে এইভাবেই সমাজ মানুষ করেছে। তাহলে একজন যে অ্যাকচুয়ালি ভাবতে লিমিটেড না, সে গিয়ে যখন আপনাদের সিস্টেমে পড়ছে, সে চ্যালেঞ্জ ফেস করছে এবং তার কাছে পুরো জিনিসটা গুলিয়ে যাচ্ছে। অটিজমে এটা হচ্ছে। কিন্তু আপনি যদি ঠিকমতো এনকারেজ করতে পারেন, ও কিন্তু ডাইরেক্টলি কেনতে বেরিয়ে যাবে। এটা হায়ার কনসেপ্ট, এবং এই কেনতে বেরোতে গেলে ওকে কিন্তু আরো অনেকটা সাপোর্ট পেতে হবে। আমরা বেশিরভাগ সময় এই এরিয়া নিয়ে কাজ করি না, এবং সেখানে বাচ্চা এসে জিজ্ঞাসা করবে আকাশ কেন নীল, আমরা এটা ভাবছি না। কিন্তু এটা হচ্ছে কথার আসল লেভেল, যেখানে আমি আমার ভাবনা প্রকাশ করছি, যেখানে আমি নিজের ভাবনা গুছিয়ে প্রকাশ করতে শিখছি। এই স্টেজ পর্যন্ত বেশিরভাগ সাধারণ মানুষ পৌঁছয়নি। আপনি কিন্তু তারা কথা বলছে দেখছেন, তারা এই ভাবনা গুছিয়ে প্রেজেন্ট করতে জানলে তারা অনেক দূর এগিয়ে যাবে। এবং যদি আমরা দেখি অটিজমে আইদার তারা ট্যাঙ্ক ডাউন করছে, যেখানে তারা জীবনে কিচ্ছু করতে পারছে না, বা তারা জুম আপ করছে, যেমন আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেখানে। ব্যাপারটা কি হচ্ছে, যেখানে প্রপার সাপোর্ট পাচ্ছে তারা ওই লেভেলে বেরোতে পারবে, কিন্তু তারা কিন্তু মাঝখানের সুস্থ স্বাভাবিক আমরা যেটাকে বলছি সেখানে পৌঁছতে পারবে না। এবং ওখানে যদি তারা পৌঁছয়, আমি বলবো তারা ডিসেবলড। কারণ সাধারণ মানুষ এক্ষেত্রে ডিসেবলড। কথাটা বুঝুন, ডিসেবিলিটির আপনি কি সংজ্ঞা শিখেছেন ভুলে যান। আপনি ভাবুন যে আপনার বাচ্চাকে এনেবল করা যায় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এবং তার জন্য আগে নিজেকে এনেবল করতে হবে। যদি আপনি নিজেকে এনেবল করতে না জানেন, বাকিটা পারবেন না। সুতরাং আপনি মেকানিস্টিক্যালি পড়ে থাকবেন যে একে রোজকার জীবনের কাজ শেখানো যায় কিনা, ওকে ছোট ছোট স্কিলস শিখিয়ে একটু স্কুলে পাঠানো যায় কিনা। স্কুল মানুষকে তৈরি করে না। স্কুল প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, কিন্তু স্কুল মানুষকে তৈরি করে না, ডিগ্রি মানুষকে প্রয়োজন করে না, ওগুলো স্টেপিং স্টোন। মানুষকে নিজেকে তৈরি করতে হয়। সেটা আপনি চারিদিকে দেখবেন না, লোকে একটা লেভেলে গিয়ে আটকে যাচ্ছে। যারা ওই লেভেলের পরের লেভেলে যাওয়ার ক্ষমতা রাখে, যে বাচ্চাগুলোর অটিজম রয়েছে, তাদের আমরা সাপোর্ট করতে জানি না, এটা হচ্ছে প্রবলেম। এবং সেখানে রাস্তা খোঁজা এটা গুরুত্বপূর্ণ। যদি আপনি আমি নিজেদের সন্তানের জন্য সেই এফার্টটা না দিই, নিজেকে আপগ্রেড করে সেখানে না নিই, তাহলে কিন্তু হবে না। কিন্তু যদি ঠিকমতো করেন, আপনার বাচ্চা শুধু কথা বলতে পারবে না, জুম আপ করতে পারবে সেই লেভেল পর্যন্ত। এবং সেটা যদি করতে চান, সেটার জন্য বিস্তারিত আলোচনা রয়েছে, যেটা আপনার প্রয়োজন। সেটা আমি এই ডিসকাশনের মধ্যে আনতে পারবো না। আপনাদের জন্য সেখানে একটা মাস্টার ক্লাসটা রাখা থাকছে। যদি আপনারা চান, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে যান, রেজিস্টার করুন, পার্টিসিপেট করুন। আমরা যা আজ পর্যন্ত জেনেছি আপনাদের কাছে ওপেনলি শেয়ার করব, এবং সেখানে আপনাদের নিয়ে এনেবল করার চেষ্টা করব আপনার নেক্সট জেনারেশনকে। কারণ যদি তাকে এনেবল করতে হয়, আগে আপনাকে ঠিকভাবে ভাবতে শিখতে হবে, ঠিকভাবে কাজ করতে হবে, বাড়ির সেটিংয়ে কাজ করতে হবে। কিভাবে সেটা নিয়ে বলবো, কিন্তু আজকের জন্য এটুকুই। নমস্কার।